ও মা, কি হইল বা? মেঘলা কেটে গিয়ে আজকে সারাদিনে তো ফন ফন করে বাতাস হয়েছে, হ্যাঁ দিনটাও বেশ ঠান্ডার দিন। তো হ্যাঁ, কিছু তো একটা বানিয়ে দাও, বসে বসে খাই। কি বানিয়ে দাও বাবা? তাহলে এক কাজ করে ডিমের ঝাল পিঠে বানিয়ে দিই। তাহলে তো মা বেশ ভালোই হবে, বানিয়ে দাও। তাহলে হাঁস মুরগির ঘরে থেকে চিনি হাঁসের কটা ডিম তুললে আসে। যাও। এই যে চিনি হাঁসের ডিম পেড়েছে 5টা, তো মনে হয়েছে যেন ভেতরে আরেকটা ডিমও আছে। এই ডিমটাও বের করে নেই। এই ডিমটা আমার মুরগির ডিম, মুরগিতে একটাই পেড়েছে, তাই ডিমটা এখানে থুই দেবো, না হলে মুরগিটা এখানে আর ডিম পাড়বে না। এবার পিঠে বানানোর জন্য নিয়ে নিয়েছে 2 কাপ চালের আটা, এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ গমের আটা। এবার দিয়ে দিচ্ছে কাঁচা ঝাল আর রসুন বাটা, অল্প একটু হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিলাম নুন। এবার ভালো করে ছাইনি নেবো। এবার অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে ছাইনি নিয়েছে। এবার 3টে ডিম ভেঙে দিলাম। এবার এই ডিম 3টে দিয়ে ভালো করে ছাইনি নেবো। ছাইনতে ছাইনতে একটু একটু করে পানি দিচ্ছে, দিয়ে ভালো করে ছাইনি নিয়েছে। আটা ছানা হয়ে গেছে, এবার পিঠে ভেজে নেবো। পিঠে ভেজে নেওয়ার জন্য কড়াই এবার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার পিঠে ভেজে নিয়েছে। মাশাআল্লাহ, প্রথম পিঠিটাই কত সুন্দর ফুলেছে। ভেজে না হয়ে গেছে, এবার তুলে নিয়েছে। প্রথমটা ভেজে না হয়ে গেছে, এবার দ্বিতীয়বার দিয়ে দিলাম। আর পিঠে ফুলা কেন তো ছানার কাছে, যত ছানা ভালো হবে তত সুন্দর পিঠে ফুলবে। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নিয়েছে। আর সব পিঠেগুলোও এইভাবে ভেজে নেবো। এই যে পিঠে সব ভেজে নেওয়া হয়ে গেছে। এবার নুন দিয়ে কাঁচা ঝাল বেটে নিয়েছে, পিঠে দিয়ে খাওয়ার জন্য। এবার একটু সরষের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা ঝাল দিয়ে ছাইনি নিয়েছে। এই যে ছাইনি নেওয়া হয়ে গেছে। এতক্ষণ তো আপনারা দেখলেনই মা কিভাবে বানালো এই ডিমের ঝাল পিঠে। এবার খেয়ে দেখা যাক। তো খাওয়ার আগে আপনাদেরকে দেখাই পিঠেগুলো কত সুন্দর ফুলেছে, দেখছেনই তো। তো ভিতরটাও দেখাই ছিঁড়ে। এই যে দেখেন, দেখছেন কত সুন্দর হয়েছে। এবার খেয়ে দেখা যাক। বিসমিল্লাহ। তো সত্যি পিঠেটা খেতে বেশ দারুণ হয়েছে। আর এ ধরনের পিঠে অনেকেই হয়তো মিষ্টি পিঠেটা খেয়েছেন, তবে এইভাবে ডিম দিয়ে ঝাল পিঠে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি বেশ ভালোই লাগবে। সত্যি অসাধারণ লাগছে। এবার একটু ঝাল ছানা দিয়ে খেয়ে দেখি। আর পিঠিটা এমনি পারফেক্ট আছে, তবে যারা একটু ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা এরকম ভাবে ঝাল ছানা দিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে বেশ ভালোই লাগবে। এইবার ফের ঝাল ছানা দিয়ে মুখে দিই। ঝাল ছানাটার সাথে বেশ দারুণ লাগছে। তবে আমি একটু ঝাল খেতে কম পছন্দ করি, যার কারণে আমার সাথে এমনিটাই বেশি ভালো লাগছে। আর আপনাদের ভিতরে যারা একটু ঝাল বেশি খান তারা এভাবে ঝালের ছানা করে খেতে পারেন, আশা করি বেশ ভালোই লাগবে। তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানে শেষ করে দিছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।